আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হতে যাচ্ছে দি গ্রেটেস্ট শো অফ ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা শহরে। এই তিনটি দেশ মিলে ইতিহাসে প্রথমবারের মতো 48টি দেশ নিয়ে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, যেটা আগামী 11 জুন থেকে শুরু হবে। এবং বিশ্ববাসী, বিশেষ করে ফুটবল প্রেমীরা কিন্তু এই বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে বসে আছে। যদিও এবার বাংলাদেশের দর্শকদের জন্য একটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো চ্যানেলে এবার বিশ্বকাপ সরাসরি প্রচার করা হবে না, যদি না শেষ মুহূর্তে কোনো সুরাহা না হয়। আশা করি শেষ মুহূর্তে এর একটা সুরাহা হয়ে যাবে এবং বাংলাদেশের ফুটবল প্রেমীদের এই খেলার প্রতি সরাসরি খেলা দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। যদিও এবার বিশ্বকাপ খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোরে 4টা, বাংলাদেশ সময় ভোর 4টা, সন্ধ্যা 7টা, ভোর 7টা, আবার সকাল 10টায়, 3টা-4টা টাইমে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে অনেকেই বা অনেক ফুটবল দেশই তাদের পছন্দের দল ঘোষণা করেছে, তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে, এবং হয়তো দু একটি দেশ বাকি আছে তারাও হয়তো ঘোষণা করে ফেলেছে। এর মধ্যে আর্জেন্টিনার কথা না বললেই নয়, কারণ আর্জেন্টিনার না বললে অবশ্য বলা হবে, ঠিকমতো বলাই হবে না। আর্জেন্টিনার যে কিংবদন্তি প্লেয়ার, আর্জেন্টিনার যে সবচেয়ে আকর্ষণীয় প্লেয়ার, সবচেয়ে মায়ের প্লেয়ার লিওনেল মেসি এবার 2026 বিশ্বকাপে খেলবে। যদিও আগে শোনা গিয়েছিল লিওনেল মেসি 2022 কাতার বিশ্বকাপই ছিল তার সর্বশেষ বিশ্বকাপ, কিন্তু সেই তার প্রতি এই 26 সবার ধারণা ভুল করে প্রমাণ করে দিয়ে মেসি আর্জেন্টিনার হয়ে খেলবে এবং তিনি অধিনায়ক হিসাবে খেলবে। আর্জেন্টিনা 2 দিন আগে 26 সদস্য দল ঘোষণা করেছে, যেখানে লিওনেল মেসি রয়েছে, কিন্তু দুঃখের বিষয় পাওলো দিবালা নেওয়া হয়নি, আরও হয়তো দু একজন নাম করা প্লেয়ার বাদ পড়ে গেছে। যাই হোক, এখন আশা করি আর্জেন্টিনা এবারও তাদের বিশ্বকাপের চ্যাম্পিয়নের ধারা বজায় রাখবে এবং তাদের মুকুট ধরে রাখবে। কারণ 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম ম্যাচটি হেরে। সৌদি আরবের সাথে প্রথম ম্যাচটি হারার পর অনেকেই ভেবেছিল যে গ্রুপ পর্ব থেকেই হয়তো আর্জেন্টিনা বাদ পড়ে যাবে, কিন্তু মেসির দুর্দান্ত পারফরমেন্সে আর অন্যান্য সহকারী প্লেয়ারদের পারফরমেন্সের কারণে শেষমেশ আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয় এবং প্রথম ম্যাচটি হারার পর থেকে তারপর আর কোনো ম্যাচটিতে হারেনি। আশা করি এইবারও ভালো খেলবে, এইবারও তাদের চ্যাম্পিয়নের ধারা বজায় রাখবে। যদিও অনেকে বলতেছে যে এবার স্পেন হচ্ছে দুর্দান্ত দল, স্পেন চ্যাম্পিয়ন হওয়ার কথা, কিন্তু আসলে চ্যাম্পিয়ন তকমা নিয়ে কিন্তু ফুটবল বিশ্বকাপে কেউ কখনো চ্যাম্পিয়ন হতে পারে না, যেটা বিগত কয়েক বছর ধরে প্রমাণিত হয়ে আসছে। আবার ফ্রান্সের কথা না বললেও নয়, কারণ ফ্রান্সেরও কিন্তু দুর্দান্ত রয়েছে, কারণ ফ্রান্সের যদিও এর আগের বিশ্বকাপের ফাইনালে কয়েকজন প্লেয়ার নাই, তবুও ফ্রান্সকে অনেকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতেছে। এখন দেখা যাক কী অবস্থা হয়। যদি ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর গতবারের মতো যদি ফাইনাল হয় তাহলে তো আরও কোনো কথা নাই। গতবার যেমন টানটান উত্তেজনাকর প্রত্যেকটা ম্যাচ ছিল, আশা করি এইবারও আরও অনেক বেশি টানটান উত্তেজনাকর ম্যাচ হবে এবং সবাই দুর্দান্তভাবে খেলবে, তাদের খেলার ধারা ফিরিয়ে আনবে। আমরা এই অধীর আগ্রহে বসে আছি মেসির খেলা দেখার জন্য, নেইমারের খেলা দেখার জন্য, রোনালদোর খেলা দেখার জন্য, কারণ মেসি, নেইমার, রোনালদো ভক্ত প্রায় বাংলাদেশে অগণিত। কারণ আর্জেন্টিনা ও ব্রাজিলের যে সমর্থক অন্য কোনো দেশে তাদের নিজের দেশ ছাড়া আছে কি না, এটা বাংলাদেশ ছাড়া অবশ্য প্রমাণিত নয়। যাই হোক, আর কয়েকদিন পরেই এই বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর মহাযুদ্ধ অপেক্ষা করতেছে। আশা করি দুর্দান্ত খেলা হবে, দুর্দান্ত অনেক ম্যাচ হবে, যেটা ফুটবল প্রেমীরা দেখে অনেক আনন্দিত হবে।